ওসমান জিন্নুরাইন কান্দে, হাউমাউ করে কান্দে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর ও ভাই উসমান, ফাকিলা লাহু তাজকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। এই কবর দেখে আপনি কাঁদেন, জান্নাতের জন্য ওয়াজ শুনলে আপনি কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, এই কবর দেখে আপনি কেন কাঁদেন? ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে কয়, কাঁদি এই কারণে আল্লাহর হাবিবের নুরানি জবান মোবারকে আমি শুনেছি। কি শুনেছেন? নবী বলেছে, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলো স্টেশন হবে, হাসর নসর মিজান ফুলসেরাত, কথা কন এ বাবা, কথা বলেন, বিশ্বাস আছে কি নাই? কবর হবে, হাসর হবে, নসর হবে, মিজানে আপনার নেক বদ মাপবে। 30,000 বছরের রাস্তা ফুলসেরাত ফুল পার হতে হবে। সব মঞ্জিলের আগে সর্বপ্রথম মঞ্জিল স্টেশন হইল কবর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর ওসমান জিন্নুরাইন ডাক দিয়া বলল, রে আল্লাহর রাসূল বলেছে, এই কবর থেকে কেউ যদি নিস্তার পায়, তার জন্য হাসর সহজ হয়ে যাবে, তার জন্য মিজানটা বড় নেয়ামত, নেকের পাল্লা ওজন হয়ে যাবে। কবর যদি সহজ হয়ে যায়, 30,000 বছর রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, এই রাস্তাটা আসে ওয়া মুররু আলাস সিরাতে কালবার, বিদ্যুতের ন্যায় আমার আল্লাহ তারে পার করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আর যদি কবরের প্রশ্ন, আমার রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করে, আমার রাব্বুকা, তোমার রবকে, লা আদ্রি, আমি জানি না বলেন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? যদি জবাব আসে লা আদ্রি, আমি জানি না, বুখারী শরীফ নবীজিকে কবরের মধ্যে দেখাইয়া প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবীজিকে হাজির ও নাজির করে আপনাকে প্রশ্ন করবে, এই ব্যক্তিকে যদি নবী না চিনেন, হাসর নসর মিজান ফুলসেরাত সব কিছু আপনার জন্য কঠিন হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওই নবী চাই কি চাই না? নবীর মুহাব্বত কার কার অন্তরে আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ, সবাই বললে আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মাইক কি একটা বন্ধ হয়ে গেছে মনে হয়? হ্যাঁ, সাউন্ড কমে গেছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের বাবা? আলোচনা কি চলবে? আমার বন্ধুরা, আমার বাবারা, থাক ঘুমাক ঘুমাক, প্রথম পর আমরাও ঘুমাই যাই, অসুবিধা নাই। মাঝে মাঝে এমনও মাহফিল পড়ে রাইতের একটাতে মাইক দেয় আমারে, তো দেখি, যাক আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার অহংকার করি না, আমার মাহফিলে মানুষ হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো একটা সেলিব্রিটি হই না, এরপরও আলহামদুলিল্লাহ গরিবী হালাতে আসি, আল্লাহ কবুল করছে, আমিন কন্যা। এক বক্তাকে রাতের ওয়াজে দিছে, বক্তা তাকাইয়া দেখে মানুষ নাই, চোখ বন্ধ করে খোদায় যায় করে ওয়াজ করা শুরু করছে। সব যাইতে যাইতে চলে গেছে,
মাইকের পাশে একজন বসে আছে, কি ভাই সব চলে গেছে, তুই কি লেগে বসে রয়েছ? আমি চলে যেতাম, আমার মাইকের জন্য বসে আছি আর কি। তা আপনাদের এমন অবস্থা হবে না তো ইনশাআল্লাহ? আরে কিছু না হোক, তাবারক তো আছে। আমরা তাবারকের পাগল না, আল্লাহ ও রাসূলের পাগল। আওয়াজ করবেন না বাবা, আমরা কার পাগল? আল্লাহর পাগল, রাসূলের পাগল। শুধু আল্লাহর পাগল বললে হবে না, রাসূলেরও পাগল হতে হবে। আমার পূর্বের বক্তা ওয়াজ করেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। মারহাবা কর না, মারহাবা। সব কিছুর চাইতে নবীকে মোহাব্বত করার নামই ঈমান। মারহাবা কর, আর একটু জোরে কর না, মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরে আমার, বাবারা আমার, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, ওই কবরের আযাব থেকে বাঁচতে হবে। কবর এমন একটা ঘর, যেই কবর দৈনিক মানুষদেরকে ডাক দেয়, আমি পোকার ঘর, আমি আগুনের ঘর, আমি অন্ধকারের ঘর। আমরা বহুত মানুষকে কবরের মধ্যে শোয়াইয়া দাফন শেষ পর্যন্ত অপেক্ষা করি, দেখি রে একটা মানুষকে প্যাকেট করে তিনটা গিট্টা, একটা মাথার উপর, একটা মাঝখানে, একটা পায়ের নিচে। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানগুলো বাবার চতুর্পাশে গড়তে গড়াইয়া গড়াইয়া কান্দে, আব্বা কথা বলেন, আব্বা কথা বলেন। না না না, বাবা কোনো কথা বলতে পারে না। মিশকাতুল মাসাবিহ বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখি মানুষ মৃত্যুর পর তাকে গোসল দিয়া কে সাবান মালিশ করে, পানি দেয়, সব কিছু দেখে, অনুভব করি। একটা জীবিত মানুষের হাত ভাঙলে যতটা কষ্ট, একটা মৃত্যু মানুষের হাত পাও ভাঙলে জীবিত মানুষের চাইতে 40 গুণ কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, গভীর মনোযোগ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জাহান্নাম এত কঠিন। ও বন্ধুরে, আল্লাহর হাবিব সরকারে দো আলম মেরাজের রাত্রি যখন মেরাজে গিয়েছে, আল্লাহ নবীকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমার নবী কি জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে নিয়া দেখাইতেছে। নবী আমার দেখতেছে এক প্রকারের কিছু মহিলা যাদের চুলগুলো বেঁধে ঝুলিয়ে রেখেছে। জিবরাইল কি হয়েছে, কেন এত শাস্তি? ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে বেপরদা ভাবে চলতো, আছে না নাই? জোরে সোরে কন্যা, আছে না নাই? ওরে জাকাত হইব জরিবানা, আপনজন হইব বেগানা, শরম বড় মুঠিয়া যাইব রে। কথা বলেন ঠিক না ঠিক? যাকাত হইব জরিবানা, আপনজন হইব বেগানা, শরম বড় মুঠিয়া যাইব রে। ওরে মারামারি ঝগড়া জাতি লাগিয়া থাকিব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান বেহায়াপনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মারি ফিট করিব রে। মারে কি মারে না? সন্তান এরকম কুলাঙ্গার সন্তান আছে যারা মা বাবার গায়ে হাত তোলে। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান বেহায়াপনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মারি ফিট করিব রে। আরে মারামারি ঝগড়া জাতি লাগিয়া থাকিব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। হুজুর দয়াল নবী, মায়ার নবী, কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখতে পাইল একটা লোক বসে আছে, আর একটা লোক দাঁড়াইয়া পাথর দিয়া
তার মাথার মধ্যে এত জোরে আঘাত করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার জোড়া লেগে যায়, আবার মাথার মধ্যে আঘাত করে, আবার জোড়া লেগে যায়, আবার মাথার মধ্যে আঘাত করে। বন্ধুরে আমার, নবী আমার একটু সামনে যাইয়া দেখে রক্তের একটা নদীর মাঝে একটা লোক সাঁতরাইয়া নদীর তীরে আসতে চায়, আর একটা লোক তীর নিয়ে দাঁড়িয়ে আছে, ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। যখন তীরে আসতে চায় তীর নিক্ষেপ করে, আবার মানুষটাকে মাঝখানে দিয়া যায়, সাঁতরাচ্ছে সাঁতরাচ্ছে রক্তের নদী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, কি অপরাধ হুজুর? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে লোকটা জিনার কাজ করতো। জোরে কন্না নাউযুবিল্লাহ, আর জোরে কন্না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে অপকর্ম করত, যার কারণে আল্লাহ তাকে এমন কঠিন শাস্তি দিচ্ছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর হাবিব এমন কঠিন কঠিন অবস্থায় উম্মতদেরকে দেখতে পাইল। এমন একদল যাদের পেট বিশাল বড় বড় ডামের মতো, মটকার মতো। আগে দেখেছি আমরা মা বোনেরা বাবারা ধান ভিজাইতো বানির মধ্যে, আমরা বলি বানি, বানি কথা কন কি এগুলো বানি না? আগে ছিল ধান ভিজাইতো এরকম বিশাল মটকার মতো, ড্রামের মতো, বিশাল বড় বড় পেট। বাহির থেকে দেখা যায় সাপ দংশন করতেছে। আল্লাহু আকবার বলেন না? এ জিবরাইল, কেন এত শাস্তি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এই মানুষগুলো ঘুষ খাইতো, এরা ঘুষ খাইতো, যার অপরাধে এই ঘুষের টাকা তাদের পেটের মধ্যে সাপ হইয়া দংশন করতেছে। ঘুষখোর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, টাকা যেই দিকে বিচার সেই দিকে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছে, কিয়ামতের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, কারা? আমার নবীজি বললেন, আল ইমামুল আদিল, যারা ন্যায় পরায়ণ, ন্যায্য বিচার করে, এরকম চেয়ারম্যান, এরকম মেম্বার, এমপি, মন্ত্রী, এই মানুষগুলাকে আল্লাহ পাক হাসর ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিচার উঠে যাচ্ছে, ন্যায় বিচার পাওয়া কষ্ট, টাকা দিয়েও এখন বিচার পাওয়া যায় না। রাগ করতেছেন আমার কথা? আমার নবীজি বলেছে, ওয়াশাবাতুন নাসাবি ইবাদাতি রাব্বিহি, যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করলে এই ইবাদতকারীকে আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে রাখবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা মসজিদের সাথে সম্পৃক্ত রাখে, সম্পর্ক রাখে, এই মানুষগুলাকে আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে রাখবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার কোন। যারা 2 হাত ভরে দান করে, আল্লাহ পাক তাদেরকে ছায়ার নিচে রাখবে। জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এমন মানুষকে আল্লাহ হাসর ময়দানে আরশের ছায়ার নিচে রাখবে। মারহাবা কন্যা। এমন মানুষ যারা গোপনে গোপনে আল্লাহর কাছে ক্রন্দন করে, কখন? ফরজ সালাতের পর শেষ রাত্রিতে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের দেশে একদল আছে যারা ফরজ সালাতের পর মুনাজাত দেয় না, দোয়া করে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে? আমার নবী বলে, জাওফাল লায়ালি ওয়া দুবুরিস সালাওয়াতি মাকতুবা, যারা ফরজ সালাতের পর আল্লাহর কাছে হাত বাড়াইয়া কান্দে এবং শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দে, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যদি যেতে চান
জান্নাতের কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বন্ধুরি আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বড় কালো, ঠোঁটগুলো মোটা, দাঁত উঁচু, কিন্তু